যাদের দক্ষিণ কোরিয়া নিয়ে ধারণা আছে তারা এই ব্যাপারটা সহজেই বুঝতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশ থেকে এই দেশের আইন যেমন ভিন্ন, তেমনি সেখানকার মানুষের চিন্তাভাবনাও ভিন্ন। কয়েক বছর ধরেই দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমার খবরের শিরোনাম হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জন্মহার ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। 2022 সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার নেমে গিয়েছে 0.78%, যা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কম। দেশটির নারীদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা কমেছে, এর জেরে জন্মহার তলানিতে এসে ঠেকেছে। তবে এর পরিবর্তে পোষ্যদের দেখাশোনার প্রবণতা বেড়েছে। সম্প্রতি এমনই এক তথ্য জানা গেছে। জি মার্কেট নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম অপারেটর থেকে তারা জানিয়েছে 2023 সালে পোষ্যদের জন্য 57% স্টলার বিক্রি হয়েছে, যেখানে শিশুদের জন্য স্টলার বিক্রি হয়েছে 43%। 2021 সালে পোষ্যদের জন্য 33% এবং শিশুদের জন্য 67% স্টলার বিক্রি হয়েছিল। 2012 সালে যেখানে 36 লাখ পরিবারে পোষ্য ছিল, 2022 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 60 লাখ, যে কারণে স্টলার বিক্রিতেই পরিবর্তন। নিম্ন জন্মহারে ন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। জন্মহার বাড়াতে বিভিন্ন পরিকল্পনাও করছে, সাথে বিভিন্ন স্কিমের ঘোষণা করছে সে দেশের সরকার। সন্তান নিলে যুগলদের আর্থিক সাহায্য, কর ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু তাতেও যে পরিস্থিতির খুব একটা বদল হয়েছে এমন নয়। জন্মহারের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বিয়ের প্রবণতাও কমেছে, যা নিয়ে উদ্বেগ সে দেশের প্রশাসন। তাতেও নানান সুযোগ সুবিধার কথা বলছে সরকার। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।